সায়ন, হ্যাঁ স্যার। তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার আমার নাম সায়ন ভট্টাচার্য। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহর থানার অন্তর্গত হালিশহর থেকে এসেছি। আমি 2016 সালে কাঁচরাপাড়া হান্নেট উচ্চ বিদ্যালয় থেকে আমার মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করি এবং আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, ইতিহাসে অনার্স। এবং বর্তমানে স্যার আমি রাজ্য সরকারের বিভিন্ন পুলিশে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। এর পাশাপাশি স্যার আমার শখ ফুটবল খেলা। ফুটবল খেলা তোমার হবি? হ্যাঁ স্যার। বর্তমানে ভারতের ফুটবল টিমের ক্যাপ্টেন কে? স্যার পুরুষ না মহিলা? স্যার পুরুষ ফুটবল টিমের ক্যাপ্টেন হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। আর মহিলা? মহিলা ফুটবল টিমের ক্যাপ্টেন স্যার আশালতা দেবী। তুমি কোন পজিশনে খেলো? স্যার আমি লেফট উইং পজিশনে খেলি। গ্রাজুয়েশনে তোমার সাবজেক্ট কি ছিল? স্যার গ্র্যাজুয়েশনে আমার ইতিহাস ছিল, তার সাথে বাংলা ছিল। বাংলা ছিল। ঠিক আছে, বাংলায় দুজন সাহিত্যিকের নাম বলো। স্যার বাংলার দুজন সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, দুজনেরই একটা করে নোবেলের নাম বলো, উপন্যাস। উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হলো আহ, আহ, গোরা, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম হলো পথের দাবি। পথের দাবি। আচ্ছা, পথের দাবি উপন্যাসটা যেটা, সেটা ভারতের যে স্বাধীনতা সংগ্রামে তার কি সিগনিফিকেন্স আছে? স্যার যেহেতু স্যার এটা আমার পড়া হয়নি, সেই কারণে স্যার আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, তোমার বাড়িতে কে কে আছেন? স্যার আমার বাড়িতে আমার মা আছেন, আমার বাবা আছেন, আমার ঠাম্মা আছেন এবং আমার কাকা আছেন। ঠিক আছে, অরিন্দম স্যার। আচ্ছা, তোমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ স্যার। হিস্ট্রির কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? স্যার ইতিহাসের, প্রাচীন ভারতের ইতিহাসটা আমার একটু ভালো লাগে। প্রাচীন ভারতের ইতিহাস, তাই তো? মানে হ্যাঁ তাহলে আমি যদি বলি যে এমন একটা সাইট, হরপ্পান সাইটের নাম বলো, হরপ্পান সাইট যেটা আফগানিস্তানে অবস্থিত। স্যার আফগানিস্তানে অবস্থিত সাইট হলো সত্যকাই। আচ্ছা, সেই যুগে আহ, দেখেছি আমরা, তারা তাদের যে বাণিজ্য সেটা খুবই উন্নত ছিল। হ্যাঁ স্যার। তো তারা বিভিন্ন বাইরের যে সভ্যতাগুলো সেগুলোর সাথে বাণিজ্য করতো। তো তুমি বলতে পারবে যে আহ, তাদের যে মেন বাণিজ্যের সাইট, সে যে যেখান থেকে তারা বাইরে রপ্তানি আমদানি করতো, সেই সাইটটার নাম কি? মানে স্যার সেই জায়গাটা যেখান থেকে ব্যবসা বাণিজ্য চলতো, একদম। স্যার সেটা লোথাল থেকে। লোথালে কি পাওয়া গেছিল ফাইন্ডিংসে? তুমি কেন, মানে তোমার এর একটা আহ, এই যুক্তিতে সব থেকে বড়, মানে সব থেকে বড় যুক্তি কি সেখানে? ফাইন্ডিংস এর মধ্যে এমন কিছু পাওয়া গেছিল যেখান থেকে আমরা বলতে পারি যে সেটাই তার বাণিজ্যিক হাব ছিল? স্যার লোথালে প্রধানত স্যার বন্দরের সন্ধান আমরা পেয়েছি প্রাচীন ভারতে। এছাড়াও স্যার ধানের তুষের নিদর্শন আমরা পেয়েছি। ঠিক আছে। রিদিমা, ম্যাডাম কিছু? হ্যাঁ ম্যাম। হুম। হ্যালো সায়ন। হ্যাঁ ম্যাম শুনতে তুমি পাচ্ছি। আমাকে একটা কথা বলো। তুমি, আমাদের তো অনেক রকমের এক্সামের স্কোপ রয়েছে এখন, তুমি পার্টিকুলারলি এই এক্সামের এই পোস্টেই কেন অ্যাপ্লাই করেছো? ম্যাম আমি এই এক্সামে অ্যাপ্লাই করেছি, তার প্রধান কারণ হচ্ছে আমার খাকি পোশাকের উপর একটু ভালোবাসা রয়েছে অনেক ছোট থেকেই। আমার পরিবারের অনেকে পুলিশ ডিপার্টমেন্টে আছেন, তো তাদের দেখে আর কি আমি একটু উদ্বুদ্ধ হয়েছি একটু যে ভালোবাসা? ম্যাম একটু বলতে ভালোবাসা অনেকটাই আছে। আচ্ছা। ধরো, তোমাকে একটা সিচুয়েশন, একটা কেস স্টাডির মতনই একটা সিচুয়েশন বলছি। ধরো তুমি জয়েন করেছো
একটা জিনিস খুব তোমরা সবাই জানো, মোটামুটি পুলিশ সার্ভিস যে কোনো আমলাতন্ত্রের কাজের সাথে তো বটেই, বিশেষ করে পুলিশ সার্ভিসের সাথে কিন্তু ব্রাইব বা ঘুষের উম, একটা মানে অভিযোগ পুলিশদের এগেনস্ট এটা সবসময় আসে। ধরো তুমি কোথাও জয়েন করলে, তোমার ঊর্ধ্বতন কেউ তোমাকে বললেন যে এই প্রত্যেক সপ্তাহে তোমাকে এই অ্যামাউন্টটা তুলে দিতে হবে, আহ সেখান থেকে তুমিও কিছু শেয়ার পাবে। তুমি কিভাবে রিয়াক্ট করবে? তোমার রিপারকেশনটা কি হবে? ম্যাম, আমাকে যদি আমার ঊর্ধ্বতন অফিসার এই কথাটি বলেন, তো আমি সর্বপ্রথম শান্ত মস্তিষ্কে ব্যাপারটি দেখব, এবং আমি তার ঊর্ধ্বতন অফিসারকে ব্যাপারটি জানাবো। কারণ ম্যাডাম, যেহেতু ঘুষ নেওয়া একটি দণ্ডনীয় অপরাধ, তাই। আচ্ছা, তুমি উম ধরো তোমার কাছে কেউ গাইডেন্স নিতে এসেছে যে তুমি আমাকে উত্তর করলে যে তুমি পুলিশ হতে চাও কারণ খাকি পোশাকের প্রতি তোমার একটা নিবিড় ভালোবাসা আছে। এবার হ্যাঁ ম্যাম। ধরো তোমার থেকে বয়সে ছোট কেউ তোমার কাছে গাইডেন্স নিতে এসেছে যে আমার কোন দিকে যাওয়া দরকার, তুমি কি তাকে পুলিশে আসার জন্য উদ্বুদ্ধ করবে? হ্যাঁ ধরো ম্যাডাম, তার আমি খাকি পোশাক নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই, সেক্ষেত্রেও কি তুমি তাকে পুলিশ সার্ভিসে উদ্বুদ্ধ করবে? হ্যাঁ ম্যাডাম, আমি যদি পুলিশে আমার জবটা পেয়ে যাই, তাহলে আমি অবশ্যই তাকে মানে মানে পুলিশের আসার জন্য তাকে উদ্বুদ্ধ করব। তার কারণ ম্যাডাম, কারণ পুলিশ যেভাবে আমাদের সমাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, অপরাধ দমন করে, এইগুলো আমার খুব ভালো লাগে। তো আমি তাদেরকেও উদ্বুদ্ধ করব, তারাও যাতে ভবিষ্যতে পুলিশে জয়েন করে এই কাজগুলো করতে পারে। একটা ছোট্ট ক্লজ তুমি বললে যদি আমি পুলিশের চাকরিটা পাই, তুমি যদি পুলিশের চাকরি নাও পাও তাহলেও মানে তুমি এটা বললে তার মানে এটাই দাঁড়ায় যে তুমি যদি পুলিশের চাকরি না পাও তাহলে কি তুমি তাদেরকে উদ্বুদ্ধ করবে না? হ্যাঁ ম্যাডাম, আমি অবশ্যই করব, কিন্তু ম্যাডাম আমি যদি চাকরিটা পেয়ে যাই, তাহলে আমি পুলিশ ডিপার্টমেন্টকে আরো ভালোভাবে জানতে পারবো ভিতর থেকে, যেহেতু আমি সেখানে কাজ করছি। সুতরাং আমি তাদের আরো ভালোভাবে গাইড দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে সায়ন। তোমার তুমি বললে তুমি হালিশহর থেকে এসেছো, তাহলে হালি শহর, হালি শহর। হ্যাঁ, তোমাদের কোন বিধানসভার অন্তরে আছে হালিশহর? হালিশহর স্যার, বিধানসভা। হুম। এক্সকিউজ মি, আমি একটু ভিডিওটা অফ করছি, হ্যাঁ? স্যার, এটা এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। তুমি কোথায় ভোট দাও তুমি জানো না? কোন বিধানসভার তুমি ভোট দাও? স্যার, এটা এই মুহূর্তে আচ্ছা, তোমার ঠিক বিডিও নেই। অফিস কোথায়? স্যার, আমার বিডিও অফিস ব্যারাকপুরে। হালিশহরে থাকো তো তুমি, না? বিডিও অফিস? ব্যারাকপুরে। এসডি অফিস? এসডি অফিস স্যার ব্যারাকপুরে। তাহলে বিডিও অফিস কোথায়? স্যার, এটা ঠিক আমার জানা নেই। আচ্ছা বলো তো, নর্থ চব্বিশ পরগনা তুমি থাকো, তো নর্থ চব্বিশ পরগনার কটা টোটাল সাব ডিভিশন আছে? স্যার, নর্থ চব্বিশ পরগনায় টোটাল 5টা সাব ডিভিশন আছে। একটু নামগুলো বলো। স্যার, সেগুলি হলো ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ, বসিরহাট এবং বিধাননগর। আচ্ছা, তুমি কোনটায় আছো? স্যার, আমি ব্যারাকপুরে আছি। ব্যারাকপুর, তাই তো? আচ্ছা, ব্যারাকপুর সাব ডিভিশনের টোটাল মিউনিসিপ্যালিটি কটা আছে? তোমার কি মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি পঞ্চায়েত এরিয়া? স্যার, আমার মিউনিসিপ্যালিটি এরিয়া। হ্যাঁ, টোটাল কটা মিউনিসিপ্যালিটি আছে? স্যার, এটা ঠিক আমার জানা নেই। তোমার মিউনিসিপ্যালিটি কি আছে? স্যার, আমার হালিশহর মিউনিসিপ্যালিটি। ঠিক আছে। আর এই জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক। ঠিক আছে সায়ন, আমি কয়েকটা বিষয় তোমার পয়েন্ট আউট করলাম যেগুলো তোমার ঠিক করা উচিত। সেটা হচ্ছে সবার প্রথমে ইন্ট্রোডাকশনটা যেটা আছে সেটাকে আরো শর্ট করো। তুমি কিরকম ওই মাধ্যমিক, এইচএস আর গ্র্যাজুয়েশন তিনটে বলছো, যখন তুমি গ্র্যাজুয়েশন বলছো ওর মধ্যে মাধ্যমিক এইচএস চলে আসছে। মাধ্যমিক হ্যাঁ এইচএস পাস করার পরেই গ্র্যাজুয়েশন, এটা আমি বলছি কারণ যদি এটা এসআই এর ইন্টারভিউ হতো তাহলে আমি বলতাম না, যেহেতু কনস্টেবলের ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ এর জন্য
জোর গেলে 70-80 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট পর্যন্ত টাইম পাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আগে যে সমস্ত স্টুডেন্টরা দিয়েছিল তারা এইটুকুনি টাইমই পেয়েছে। তাহলে হ্যাঁ তোমাকে ওই একটা অ্যান্সার করার জন্য 7 সেকেন্ড 8 সেকেন্ড পাবে। সেক্ষেত্রে তুমি তোমার নাম, যদি মায়ের নাম মানে আগে বলো খুব ভালো হয়। নাম, মায়ের নাম, বাবার নাম, ঠিক আছে? আচ্ছা এবং তারপরে তোমার গ্র্যাজুয়েশন বলো যে আমি এই স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। অবশ্যই সাবজেক্ট পড়ে রেখে দেবে। যেমন বাংলাতে তুমি গোড়া উপন্যাসের চরিত্র বলতে পারলে না। এটা দেখো, অ্যাকচুয়ালি তোমাদের ইন্টারভিউতে তো তোমাদের নলেজ দেখা হয় না, তোমাদের পার্সোনালিটি দেখা হয়। এবারে দেখো, হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবে যে যখন তোমার নলেজ থাকবে তখন কিন্তু পার্সোনালিটিটা গ্লো করবে। মানে তুমি যদি ভালোভাবে জিকে পড়ে যাও, তুমি 3টে-4টে উত্তর দিতে পারলে এটা কিন্তু তোমার ইন্টারভিউটাকে ভালো দিকে নিয়ে যাবে, কারণ তোমার পার্সোনালিটি সেই অনুযায়ী পজিটিভ থাকবে। আর দিতে হ্যাঁ না পারলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে হ্যাঁ সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যদি সাবজেক্টে বাংলা থাকে তাহলে উপন্যাস এবং তার চরিত্রের নাম জিজ্ঞেস করতে পারে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, এবং যেহেতু হালি শহরে থাকো বঙ্কিমচন্দ্রের নাম উঠে আসতে পারে। তাহলে এদের হ্যাঁ উপন্যাস এবং চরিত্রগুলোর নাম পড়ে যাও। হালি শহরের খুব ফেমাস ক্যারেক্টার রামপ্রসাদ সেন, তিনি কেন হুম ফেমাস? কাঁসাপাড়ায় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কেন ফেমাস? এগুলো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ আর ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানতে হবে যে কটা মিউনিসিপ্যালিটি বা তোমার ব্লক হচ্ছে পানপুর ব্লক, তাই তো? হ্যাঁ স্যার, মানে এটা আমি ব্লক ঠিক বলছি, জানতাম তোমার না। বিডিও অফিস, যেটা বিডিও অফিস তো পানপুর। স্যার আমি এটা জানতাম না আসলে। যাই হোক, ভিডিও বেশ এটা পানপুরি হবে। হ্যাঁ হ্যাঁ, হালিশহরের পানপুরি হবে। পানপুর হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো তোমাকে জানতে হবে। দেখো, এটা একটা তুমি একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ পার্সোনালস হতে চলেছো, এবং তোমার বিডিও কোথায়, এসডিও কোথায়, এগুলো জানো না, এটা কিন্তু খুব একটা গুড পয়েন্ট নয়, গুড সাইন নয়, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তাহলে এই কদিনে তোমার কাজ হচ্ছে কি, মানে এই কদিন বলতে আজকেই তোমার কাজ হচ্ছে এই ইনফরমেশন গুলো জোগাড় করা, এবং হুম পুলিশের যে র্যাঙ্কটা মুখস্থ করে ফেলা। কনস্টেবল থেকে ডিজি, আইজি পর্যন্ত কি কি র্যাঙ্ক আছে, কার হুম কি কি মানে ডেজিগনেশনে ড্রেস কোড কিরকম, ইউনিফর্ম কি হয়, কটা তারা লাগে, কোথায় অশোক চক্র লাগে, এরকম এই বিষয়গুলোকে জেনে ফেলা, ঠিক আছে? এগুলো তো খুব নর্মাল ইনফরমেশন, আমরা দিয়েও দেবো তোমাদের, এবং নিজেরাও এটাকে রিসার্চ করো। আরেকটা বিষয় হচ্ছে যে সাবজেক্ট, যেটা বলেই দিয়েছি তোমাদের সাবজেক্ট পড়তে হবে। হ্যাঁ যার যে যে সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশনে, তার সঙ্গে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি। জিওগ্রাফিটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টের, স্টেটের এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, তিনটেই। আচ্ছা আহ, এখানে কিছু আরেকটা হচ্ছে স্টুডেন্ট আছে আমি কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের বলে দিই তোমাদের নিজেদের সাবজেক্ট কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সেগুলোও পড়ে নিতে হবে, ঠিক আছে? আর আরেকটা আরেকটা জিনিস জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যখন তোমাকে জিজ্ঞেস করলো যে সাহিত্যিকের নাম জিজ্ঞেস করলো, তুমি স্ট্রেট বললে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ শরৎচন্দ্র। তো এরা তো একজন মহান ব্যক্তিত্ব, বা যে হ্যাঁ কোনো নাম নেওয়ার সময় তুমি তাদের আগে, যেমন তুমি বলতে পারো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বা যাই হোক, তাকে একটা সম্বোধন করতে হয় সেখানে, বুঝতে পারলে? আচ্ছা তাই শ্রী বা যেটাই হোক, সেটা সেই সম্বোধনটা সবসময় করবে। আর দ্বিতীয় হচ্ছে যেটা স্যার বলছিলেন যে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে বোর্ড মেম্বারদের মধ্যে না, মানে সাহিত্য নিয়ে সবার একটা ফ্যাসিনেশন থাকে, এবং সবার তাদের মধ্যে এই সাহিত্য ব্যাপারটা সবার মধ্যে, মানে যে যারা বোর্ড মেম্বার থাকে তাদের মধ্যে এই সাহিত্য নিয়ে কোশ্চেন করেই। তাই সবাই সাহিত্য, যে কোনো একটা ফিল্ডে তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলো, তাহলে তার যে উপন্যাসগুলো সেগুলো এরকম হ্যাঁ ভাবে, সবাই তো সাহিত্য নিয়ে, সাহিত্য পড়তে ভালোবাসে বা সবাই সাহিত্য নিয়ে সবকিছু জানে এটা নয়। তবে সেখানে তোমাকে তোমাকে ধরো 2 মিনিট বা 3 মিনিটে তোমার রিপ্রেজেন্টেশন, তুমি যে তোমার যে রিপ্রেজেন্টেশন সেটা 2 মিনিট বা 3 মিনিট থাকবে। সেখানে তোমাকে দেখাতে হবে যে তুমি সেই জিনিস, মানে সেই জিনিসটা অন্তত জানো কিছু। তো সেই জায়গাটা একটু আচ্ছা তৈরি করবে। আর ঠিক আছে নিজের স্যার। এলাকা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তোমার এই জায়গাটা একটু খামতি রয়েছে, নিজের এলাকার এমএলএ কে আছে, এমপি কে আছেন, বা তোমার ব্লকে বিডিও কে আছেন তার নাম, তোমার মিউনিসিপ্যালিটিতে মেম্বার কে কে আছেন, বা কাউন্সিলর কে আছেন, এইগুলো নাম। তারপরে বা রাজ্য, যে তোমার অঞ্চলে যে জিওগ্রাফি, তারপর হচ্ছে বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশেষ স্থান, এগুলোকে কভার করবে। আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে এই ম্যাম, বিষয়গুলোতে রেডি হও, আচ্ছা, নেক্সট আমি ক্লাসে আবার। সায়নকে দুটো কথা বলবো। হুম সেটা হলো, প্রথমত যেটা বললাম যে
আমাদের তো হাতে সময় বেশি থাকবে না, হ্যাঁ। ধরে দাও র্যাপিড ফায়ারের মতোই রাউন্ড গুলো চলবে। একটা ছোট ভুলও কিন্তু করা যাবে না। তুমি আমার কাছে দুটো কথা বলেছো, যেই দুটো কথাতে আমার মোটেই খুব একটা ইমপ্রেসিভ মনে হয়নি। নাম্বার ওয়ান, খাকি পোশাকের প্রতি আমার একটু দুর্বলতা আছে বা আমার একটু ভালো লাগা আছে। একটু ভালো লাগা দিয়ে কিছু জয় করা যায় না, এই জায়গাটাকে কিন্তু খুব স্ট্রংলি বলতে হবে। যদি পোশাক নিয়ে জানবে, পোশাক পুলিশের উর্দি, পুলিশের পোশাক, এটা কিন্তু আমাদের বলতে পারার একটা স্ট্রং পয়েন্ট। লাকিলি যদি সেই জায়গাটা তুমি পেয়ে যাও, সেটাকে হুম। সম্পূর্ণভাবে পুরোপুরি কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত, তোমার যদি, তুমি যে জায়গাটাকে আদর্শের জায়গা মনে করছো, তোমার হুম। আনসারটা সেটাই হতে পারতো যে আজকে আমি যদি এই চাকরি নাও পাই, তবুও আমি হ্যাঁ। বলবো আমার পরবর্তী যারা আছে তারা যেন হুম। চেষ্টা করে। আমি যদি এখানে নাও আসতে পারি, এখানে না মানে আমি বলছি কি নেগেটিভলি কিছুই বলার দরকার নেই, কিন্তু আচ্ছা। তাও যদি তুমি মানে যদি দেখো কথার পৃষ্ঠে এ ধরনের কোনো বিষয় চলে আসছে, আমি হুম। এটা পেলে তাদের উদ্বুদ্ধ করব, নট লাইক দ্যাট। আমি পাই, আচ্ছা। স্যার আমি এটা পাই, আমি আজ নির্বাচিত হই বা নির্বাচিত নাই হই, আমার স্বপ্ন তো স্বপ্নের জায়গাটাতেই থেকে যাবে। উর্দিকে হ্যাঁ। যে আমি যে সম্মান এতদিন করে এসেছি, আমি হ্যাঁ পেলে সেই সম্মান আরো বেশি করে করব, বা আমি সেই সব মানে উর্দিকে কাজে লাগিয়ে সমাজের জনহিতকর কাজ করতে পারবো। কিন্তু যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত আমি এখানে সিলেক্টেড নাও হই, তবুও হুম। আমার কাছে যদি কেউ পরামর্শ চাইতে আসে, আমি কিন্তু তাকে এই পথেই অগ্রসর হতে অনুপ্রাণিত করব। দ্যাটস ইট, ঠিক আছে? বাদ বাকি আচ্ছা। স্যারেরা যেটা বললেন সেগুলো করো। বেস্ট অফ লাক। ওকে? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম।